ঝড়ের সাথে শিলাবৃষ্টির আঘাতে মাটির সাথে মিশে গেছে শশা ক্ষেত। সোমবার ভোরের ঝড় শিলাবৃষ্টির কারণে কৃষক মুন্না আহমদের স্বপ্ন আয়ের পথ ভেসে গেছে ঝড় বাতাসে। আর কয়েকদিন পরে ফসল তুলবেন। খরচ শেষে মোটামুটি ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করবেন এমন প্রত্যাশা ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। বিয়ানীবাজার পৌরসভার ফতেপুর এলাকার ১ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শশা আবাদ করেন মুন্না। এই পদ্ধতিতে খরচ একটু বেশি হলেও ফলন বেশি হয় এবং পোকা ও ভাইরাস আক্রমণ কম হওয়ায় তিনি ঝুঁকি নেন। ৪২ দিনে শশা গাছে গুটি এসেছে, আর ৭ থেকে ১০ দিনের মধ্যে শশা বিক্রির উপযোগী হয়ে যেত। শিলাবৃষ্টির কারণে সবগুলো গাছ আর কি সব লন্ডভন্ড হয়ে গেছে। যেমন ওই শিলাবৃষ্টি আর তুফানের কারণে সব গাছগুলো পড়িয়া আর ওই ফুল করা যা আসলে সব নষ্ট হয়ে গেছে। প্রায় আমার এখানে জায়গার পরিমাণ হলো গিয়ে প্রায় ১ কেয়ার জায়গা আর কি। আর মালচিং করে করছি, আমার এখানে খরচ প্রচুর খরচ, অনেক খরচ আমি করছি মালচিং করে। কারণ এখানে মালচিং করার উদ্দেশ্য একটাই, মালচিং করলে আমাদের কীটনাশক কম ব্যবহার করা যায়, কীটনাশক কম লাগে, কারণ পোকের আক্রমণ কম হয়, পোকের ছাতায় ডিস্টার্ব কম। ও কারণে আর কি আমরা মালচিং করে খেত করি। মালচিং করে আমি খুব উপকৃত হয়েছি। আর আগামীতে ইনশাল্লাহ মালচিং করে আমি খেত করতাম। মালচিংয়ের লাভ হলে ওটা গাছ আগাছা হয় না, পোক সাইড বাইরে আছে ছাতায় না, ও কারণে আর কি। প্রায় এখানে আমার মালচিং আছে প্রায় আপনার ৮,০০০ টাকার ১০,০০০ টাকার মালচিং আছে। 10,০০০ টাকার মালচিং আছে। আর লেবার লাগায় বীজ সার মিলিয়ে প্রায় আমার এখানে প্রায় ৫০-৬০ টাকা আমার খরচ। আসলে এখন ফলটা এই টাকাটা এখন ওটার সময় আসছে না, এই সময় আর কি আমার ওই অবস্থা আর কি। সব আল্লাহর ইচ্ছা। আমি এখানে প্রায় ৫০-৬০ টাকা খরচ করছিলাম সব কিছু মিলাইয়া। যদি ইনশাল্লাহ পুরোদমে যদি ফল পারতাম বা যদি ইনশাল্লাহ আমি পাইতাম, তে কমসে কম মোটামুটি ৮০-৯০-১ লাখের দিছে আমার থাকতো। আর ১ লাখের আশা করছিলাম আর কি, ১ লাখ টাকার মতন বিক্রি করতে পারতাম। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি শশা আবাদ করলে ক্রমিক, পলিথিন, কীটনাশক মিলিয়ে তার খরচ হয়েছে ৫০ থেকে ৬০,০০০ টাকা। কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত শশা গাছের পরিচর্যার মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়া যায় কিনা। আগামী দিয়ে ওয়েদার খুব খারাপ আছে, তো আপনার কেয়ারফুল, তবে কেয়ারফুল তো আর কিছুর মতো নাই, শিলাবৃষ্টির সাথে আর কিছু নাই। এরপরেও স্যারের সাথে যোগাযোগ করেছে, স্যারে বলছে যে ওই কিছু ছত্রাকনাশক স্প্রে করার লাগে, কারণ এখন তো গাছগুলো তো সব নষ্ট হয়ে গেছে, মানে আঘাতপ্রাপ্ত। ওখানে কিছু ছত্রাকনাশক স্প্রে করলে যে রকমই আছে হয়তো কিবার আল্লাহ রকম আবার গাছগুলো ফিরে আসতে পারে। বিয়ানীবাজার উপজেলা কৃষি অফিসার নোকমান হাকিম স্যার, উনি আমার সবসময় সহযোগিতা করেন। আর উনি এই বছরের যে ক্ষেত্রের যে বীজ সার সম্পূর্ণ উনি করছেন দিয়েছেন আর কি। ও সবসময় উনি আমার সহযোগিতা করেন। সোমবার ভোরের ঝড় ও শিলাবৃষ্টির কারণে চাষি মুন্না আহমদের মতো অনেক কৃষক সর্বশ্রান্ত হয়েছেন। কারো ক্ষতি হয়েছে সবজির, আবার অনেকের মাঠে থাকা পাকা বোরো ধান। সৈয়দা আখি হক, এবিটিভি।